এই প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট কিন্তু মারা গেলেন না। বিপ্লবের পর পরই মোহাম্মদ রাজাই নামে একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু বোমা হামলায় শহীদ হয়েছিলেন। এরপরে অ্যাট এ টাইম ইরানের 72 জন সংসদ সদস্য শহীদ হয়েছিলেন। তো এইরকম ক্রিটিক্যাল টাইম, মানে খুব ক্রান্তিকাল পার করেছে ইরান, তখন কিন্তু পড়ে যায়নি। ইরান যথেষ্ট শক্ত একটা ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে। ইরানের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সরকার কাঠামো, তাতে যথেষ্ট শক্ত কাঠামোর উপর দাঁড়িয়ে গেছে এবং ইরানের জনগণ এই সরকার ব্যবস্থার সাথে একেবারে সম্পৃক্ত হয়ে গেছে। একজন প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে খুব বড় কোনো চ্যালেঞ্জ বা নেতিবাচক প্রভাব আসার কথা না। কারণ হচ্ছে যে তাদের যে সিস্টেম ডেভেলপ করেছে সেই সিস্টেমে সমস্ত সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাবে। আপনি জানেন যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছে, এবং এই নিহত হওয়ার ফলে বেশ কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে আমাদের দর্শকদেরও। প্রেসিডেন্ট মারা যাওয়ার পর ইরানের যে সরকার ব্যবস্থা, এটার উপরে কি কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে? আপনি তো অনেকদিন ধরে আছেন, আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ রিনি ব্যাপা, ধন্যবাদ আমাদের স্বাধীন মিডিয়ার দর্শক শ্রোতাকে। আপনি যে প্রশ্ন করেছেন খুবই ভাইটাল প্রশ্ন। ইরানের যে সরকার ব্যবস্থা, আমি যতদিন থেকেছি এবং বহুদিন থেকে আমি মধ্যপ্রাচ্য এবং ইরান নিয়ে কাজ করছি, তাতে আমার যা পর্যবেক্ষণ, তাতে কোনো মতেই নেতিবাচক কোনো প্রভাব পড়ার কোনো কারণ নেই। ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে এই পর্যন্ত কখনোই কোনো নির্বাচন অনুষ্ঠানে ব্যত্যয় ঘটেনি। ওকে। এটি ইরানের প্রেসিডেন্ট, এই প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট কিন্তু মারা গেলেন না। বিপ্লবের পর পরই মোহাম্মদ রাজাই নামে একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু বোমা হামলায় শহীদ হয়েছিলেন। এরপরে অ্যাট এ টাইম ইরানের 72 জন সংসদ সদস্য শহীদ হয়েছিলেন। তো এইরকম ক্রিটিক্যাল টাইম, মানে খুব ক্রান্তিকাল পার করেছে ইরান, তখন কিন্তু পড়ে যায়নি। এখন ইরান ইসলামী বিপ্লবের পরে 45 বছর পেরিয়ে এসেছে এবং এই সময়টাতে ইরান যথেষ্ট শক্ত একটা ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে। ইরানের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সরকার কাঠামো, তাতে যথেষ্ট শক্ত কাঠামোর উপর দাঁড়িয়ে গেছে এবং ইরানের জনগণ এই সরকার ব্যবস্থার সাথে একেবারে সম্পৃক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে যেখানে জনগণের সম্পৃক্ত থাকে সরকার এবং রাজনীতির সাথে, সেখানে আসলে এই রকমের একজন প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে খুব বড় কোনো চ্যালেঞ্জ বা নেতিবাচক প্রভাব আসার কথা না। কারণ হচ্ছে যে তাদের যে সিস্টেম ডেভেলপ করেছে সেই সিস্টেমে সমস্ত সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাবে। তাইলে কিন্তু পেছনে যে লাইনটা, তারা কিন্তু সামনে এগিয়ে আসে এবং ব্যাটেলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা কিন্তু রণে ভঙ্গ দেয় না। হুম হুম হুম। ইরানের সরকার ব্যবস্থা ঠিক একইভাবে অত্যন্ত শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণের শাসন, জনগণের অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থার সাথে জড়িত। সেক্ষেত্রে এই সরকার ব্যবস্থার উপরে বিশেষ কোনো নেতিবাচক প্রভাব আসবে না। ডেফিনেটলি একজন প্রেসিডেন্ট যখন আহ, মারা যাচ্ছেন, তখন সেটা সেই দেশের উপরে আপাতত একটা ধাক্কা তো বটেই, কিন্তু সেটা মারাত্মক রকমের কোনো ক্ষতির কারণ হয়ে যাবে ইরানের মতো একটা সরকার ব্যবস্থা যেখানে আছে, সেখানে এরকম বড় রকমের কোনো কিছু হবে, এটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, এর মধ্যে তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল ইতিমধ্যে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখাবারের নাম ঘোষণা করেছে যে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং তিনি যে এদের কাউন্সিলের যে মুখপাত্র হাদি তাহান নাজিফ, তিনিও বলেছেন কিন্তু যে সংবিধান মেনে এবং সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতেই ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। সো এখানে আমারও তাই মনে হচ্ছে যে এদের আসলে তো ফিক্সড করাই আছে যে আসলে কিভাবে একজন মারা গেলে, আপনি ঠিকই বলেছেন যে মারা গেলে তো আসলে থেমে থাকবে না সাময়িকভাবে, বা তার প্রেসিডেন্টের জন্য দেশটির মানুষের অত্যন্ত কষ্টের মধ্যে থাকবে, এটা ঠিক।